জিমিডিন বলেছেন, আমি বাতাসের গতি পরিবর্তন করতে পারি না, কিন্তু সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমি পালগুলোর সামঞ্জস্য বিধান করতে পারি। তো দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজের একটা টার্গেট থাকে এবং আমরা কাজ করতে করতে একটা সময় যে সেই কাজের অ্যাচিভমেন্ট আসলে কতটুকু হলো এবং কতটুকু বাকি রয়েছে সেটা আমরা ক্যালকুলেশন করি। তা আমাদের এই ফাংশনটি খুবই সহজে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রফিট লস থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বিভিন্ন ছোট ছোট টার্গেট থেকে শুরু করে সবগুলো টার্গেট খুবই সহজে আমাদের ক্যালকুলেশন করে দেওয়ার জন্য একটি ফিচার। চলুন তাহলে আমরা শুরু করি। তো চলুন জেনে নেওয়া যাক এই সেশনে আমরা কোন বিষয়গুলো আসলে জানবো। এখানে একটি ব্যক্তির সেলস টার্গেট দেওয়া রয়েছে। সাপোজ তাকে এক সপ্তাহে 500টি প্রোডাক্ট সেল করতে হবে এবং তার বর্তমান অ্যাচিভমেন্ট 335টি। এখন কিভাবে সে তার টার্গেট ফিল আপ করতে গেলে তাকে কতগুলো সেল বৃহস্পতিবারে নিয়ে আসতে হবে এটি দেখব। সেই পাশাপাশি আমরা এখানে একটি পার্সেন্টেজ রিলেটেড ক্যালকুলেশন করব। পার্সেন্টেজ রিলেটেড ক্যালকুলেশন অর্থাৎ একটি স্টুডেন্ট যদি তার কোনো একটি অ্যাভারেজে সে 80% মার্কস পেতে চায়, তাহলে তাকে তার একটি পরীক্ষা বাকি রয়েছে, এই পরীক্ষায় তাকে কত মার্কস পেতে হবে এটি। এবং ফাইনালি আমরা যে বিষয়টি দেখব যে একটি প্রতিষ্ঠানের প্রফিট অ্যান্ড লস, তাদের আয় ব্যয়ের উপর ভিত্তি করে তাকে কর্মীর সংখ্যা বাড়াতে হবে, নাকি তার অফিস ভাড়াটা অ্যাডজাস্ট করতে হবে, নাকি বিবিধ বিল অ্যাডজাস্ট করতে হবে, কোনটি আসলে অ্যাডজাস্ট করতে হবে, নাকি কাজের ঘন্টা বাড়ালে চলবে, নাকি আমাদের তার মাসিক কর্মদিবস তাকে বাড়াতে হবে, আসলে কোনটি করতে হবে, কোনটিতে অ্যাডজাস্ট করলে তার প্রফিট এবং লস এবং সেগুলো অ্যাডজাস্ট করতে পারবে সে খুব সহজেই। সেই বিষয়টি আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমরা যে অপশনটি ব্যবহার করব সেটি হচ্ছে গোলশিক। আমরা জানি গোল মানে হচ্ছে লক্ষ্য এবং শিক মানে হচ্ছে সেটি অর্জন করা বা লক্ষ্যমাত্রা অর্জন করা। তো এই ফাংশনটি বা এই অপশনটি বোঝার আগে এটির আসলে কোন কোন গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার করতে হবে সেটির সাথে চলুন আমরা পরিচিত হই, তারপর আমরা মূল বিষয়গুলো দেখব। চলুন তাহলে শুরু করি। যখন আমরা এই গোলশিক নিয়ে আমরা কাজ করব তখন এখানে আমাদের 3টি সেলের ভ্যালুর প্রয়োজন হবে। প্রথমত আমরা প্রথমেই দেখতে পাবো যে জিনিসটি সেটি হচ্ছে সেট সেল। সেট সেলের মধ্যে হচ্ছে এটি এমন একটি ফিল্ড যেটি সবসময়ের জন্য ক্যালকুলেটেড ফিল্ড হতে হবে, রিলেটেড ফিল্ড হতে হবে। এটির মধ্যে অবশ্যই সূত্র থাকতে হবে, অর্থাৎ এটি বর্তমান মান যেটি চলমান বর্তমান অবস্থাকে নির্দেশ করছে। তারপরে দেখা যাচ্ছে টু ভ্যালু, এটি হচ্ছে আসলে কত লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে চাই, এটি আমরা টাইপ করে দিতে পারি। এরপর সর্বশেষ অর্থাৎ বাই চেঞ্জিং সেলস, এখানে এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আমাদের বর্তমানে করণীয় বা কত পেতে হবে সেই সেল ভ্যালুটিকে আসলে সে অটোমেটিক পরিবর্তন করে দেবে। সেটি মানে সোজা কথা এখানে তার সাজেশনটা কত এটি আমরা দেখবো। তো চলুন আমরা তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিলাম, এবার প্র্যাকটিক্যালে চলে যাই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির সেলস টার্গেট হচ্ছে 500, তো বর্তমানে সে অ্যাচিভ করেছে 335টি, তার সপ্তাহে আর একটি মাত্র দিন বাকি আছে। এখন এই টার্গেট অ্যাচিভ করতে গেলে তাকে এই দিনে কতটুকু সেল করতে হবে। হয়তো আমাদের মনে হচ্ছে যে এটা যোগ করে মাইনাস করে দিলেই তো হয়, আমরা ভাবছি যে এটির কাজ এতটুকুই কি না, আসলে প্লাস মাইনাসের বিষয়টি না, এটা আমাদের অনেক গবেষণা এবং অনেক ধরনের ক্যালকুলেশন থেকে আমাদের সময় অনেক বেশি কমিয়ে দিবে। পরবর্তী সেগমেন্টে আমরা দেখতে পারবো। তো আপাতত আমরা এটি সহজে বোঝার জন্য সহজে একটি ফাংশন আমরা তৈরি করে রেখেছি যাতে বুঝতে পারি। তো প্রথমেই আমাদের এখানে চলে যেতে হবে যে আমরা ডেটা ট্যাবে আমাদের হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে, অথবা কিবোর্ড থেকে অল্ট এ এবং 𝑊 তো এটি আমরা প্রেস করতে পারি, তাহলেও চলে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে সেট সেল, তার মানে বর্তমানে আমাদের ক্যালকুলেটেড যে ফিল্ডটি সেটি হচ্ছে এটি, অর্থাৎ এখানে কিন্তু আমরা সবগুলোকে যোগ করে এখানে দেখিয়েছি। এটা অবশ্যই ক্যালকুলেটেড ফিল্ড হতে হবে। আমি আবারও দেখাই, এখানে ক্লিক করুন, দেখুন এখানে সামের একটি ফাংশন রয়েছে, অর্থাৎ এটি এমন একটি সেল হবে যেটি অবশ্যই একটা ক্যালকুলেটেড ফিল্ড যেন হয়। তো আমি এখন চলে যাচ্ছি আবারও এখান থেকে গোলশিকে চলে গেলাম। তার মানে আমাদের অ্যাচিভমেন্ট বা বর্তমান অবস্থা সেটি এখানে দিতে হবে। তারপর টু ভ্যালু, অর্থাৎ আমরা কত পেতে চাই। এই সেলে আমাদের টার্গেট ভ্যালুটি দিতে হবে, আমরা কত অ্যাচিভ করতে চাই। তো এখানে আমরা লিখে দিচ্ছি আমাদের টার্গেট হচ্ছে 500। এখন বাই চেঞ্জিং সেল, অর্থাৎ এই লক্ষ্য অর্জন করার জন্য আমার কোন সেলের মানে কত পেতে হবে, কত অর্জন করতে হবে সেই সেলটি, অর্থাৎ বাই চেঞ্জিং সেলস হচ্ছে সেটি। অর্থাৎ ইনপুট সেল, অবশ্যই এটি ইনপুট সেল হবে, মানে যে ডেটাগুলো আমরা এন্ট্রি করি এই উত্তরটি পাওয়ার জন্য সেরকম একটি সেল ভ্যালু দিতে হবে। ওকে, এখন আমি ওকে করে দিচ্ছি। দেখুন এখানে তাকে 500 অ্যাচিভ করতে হলে তাকে এখানে বৃহস্পতিবার তাকে 165টি সেল করতে হবে।
তো এটি আমরা দেখলাম। এখন পার্সেন্টেজ রিলেটেড একটি ক্যালকুলেশন দেখব, যেখানে একটি স্টুডেন্ট 63% বর্তমানে সেই কোয়ার্টার পরীক্ষার মধ্যে পেয়েছে। এখন সে 80% নাম্বার পেতে 80% মার্কস পেতে চায়, তাহলে তাকে এই সায়েন্সে কত পেতে হবে। সিমিলারলি আমরা এখানে হোয়াট ইফ অ্যানালাইসিসের গোল শিখে চলে গেলাম, এবং এখান থেকে আমি আগেই বলেছি এটা একটা ক্যালকুলেটেড ফিল্ড হবে। তাহলে এখন আমরা বর্তমানে তার রয়েছে কোন অবস্থায়, তার অবস্থা হচ্ছে এটি। এই অবস্থায় সে বর্তমানে 63% সে মার্কস পেয়েছে, তাকে কত পেতে হবে? 80% মার্কস পেতে হবে। এখানে অবশ্যই 80% লিখে দিতে হবে, পার্সেন্ট কথাটা লিখে দিতে হবে, শুধু 80 লিখলে হবে না পার্সেন্টেজ রিলেটেড ক্যালকুলেশন করার ক্ষেত্রে। বাই চেঞ্জিং সেল, যে সেলটির মানটি এখন আমাদের পরিবর্তন করতে হবে সেটি সেল আমরা দিয়ে দিব। তাহলে এখন আমরা লক্ষ্য করি ওকে করলে অটোমেটিকলি দেখতে পাচ্ছি যে এই যদি আমি 80% মার্কস পেতে চাই, তাহলে তাকে অবশ্যই সায়েন্সে 78 পেতে হবে, এবং টোটাল ভ্যালুটাও কিন্তু দেখুন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাদের সেলগুলো রিলেটেড হতে হবে, এইগুলো ক্যালকুলেশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটি করতে পারবো না। তো এখানে কীভাবে এটা করতে হয়, এই ফাইলটি আমি আপনাদের প্রয়োজনে দিয়ে দিব ডেসক্রিপশনে, যাদের প্র্যাকটিস করার দরকার তারা কিন্তু প্র্যাকটিস করে নেবেন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি মেইন যে অংশটা, যেটি বোঝার বিষয়, যে এখন একটা কোম্পানির এখানে মাসিক ব্যয় এবং আয়ের একটি তালিকা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রফিট এবং লস বর্তমানে দেখা যাচ্ছে কোম্পানিটি এখানে 33,200 টাকা লসে রয়েছে। এখন কি করলে, অর্থাৎ কর্মীর সংখ্যা বাড়ালে, নাকি কর্মীদের দৈনিক প্রতি ঘন্টা কাজটাকে বাড়ালে, অথবা দৈনিক আয়টাকে বাড়াতে হবে, নাকি এখানে কর্মদিবস বাড়াতে হবে, মানে কোনটি বাড়াতে হবে এই প্রফিট অ্যান্ড লসটাকে অ্যাডজাস্ট করার জন্য, সেটি আমরা দেখব। তো শুরুতেই আবারও চলে যাচ্ছি এখানে। আমরা সাপোজ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন আমার কোম্পানির যে লস রয়েছে, এই কোম্পানির লসটাকে যদি আমাদের 0 করতে হয়, তাহলে আমরা কি পরিবর্তন আনবো। তাহলে বর্তমান আমাদের অবস্থায় হচ্ছে এটি। এখন এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা এখানে 0-তে আসতে চাই আগে, যে আমরা এখন লাভ লস কিছুই করব না। কোম্পানিটি যদি আমি সাস্টেন করতে চাই, লাভ লসটাকে যদি আমি লসে না দেখতে চাই, তাহলে আমার কোন জায়গায় প্রতি ঘন্টার আয়টাকে আমাদের কত বাড়াতে হবে। তাহলে আমি আবারও বলছি, এটা কিন্তু ক্যালকুলেটেড ফিল্ড থাকতে হবে, এবং এখানে ক্যালকুলেশনগুলো আগে থেকে না করে রাখলে কিন্তু এভাবে হঠাৎ করে টাইপ করে দিলে কিন্তু আসলে হবে না। ওকে, তো এখন আমি এখানে ওকে করছি। তখন দেখুন এখানে যদি সে 0 করতে চায়, 0-তে যদি সে নিয়ে আসতে চায়, তাকে প্রতি ঘন্টা আয়টাকে 66.3% তাকে প্রতি ঘন্টা আয় বাড়াতে হবে। ওকে, তো এটা আমরা দেখলাম। এখন আমি যদি মনে করি না, আমি কাজের ঘন্টা আসলে অ্যাডজাস্ট করে যে শ্রমিক রয়েছে তাদের কাজে আমি একটু বাড়িয়ে যদি দিই, তাদেরকে একটু ওভারটাইম করাই, তাহলে আসলে কিভাবে সম্ভব কিনা। তাহলে তখন আমরা ঠিক সিমিলারলি এখন এখানে আমরা দিব গোল শিখ, এবং এখানে এটি থাকবে, এবং এখানে আমি চাচ্ছি যে আমার এখানে টু ভ্যালু আমরা চাচ্ছি যে আমাদের এখানে 0-তে আমি আসতে চাই, 0-তে দেখতে চাই। সেক্ষেত্রে আমার এখানে দৈনিক কাজের ঘন্টা যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে ব্যাপারটি। তাহলে এখন দেখুন, তাহলে 8.8%, মানে 1 ঘন্টা করে একটা কর্মীকে আমি যদি একটু কাজটা বেশি দিই, তাহলেই কিন্তু আমার প্রতিষ্ঠানটার যে লসটা সেটা স্বাবলম্বী হবে, অতিরিক্ত এমপ্লয়ি আমাকে নিতে হবে না। খুব সামান্য একটু ওভারটাইম বা একটু কিছু ক্যালকুলেশন তাদের ওভারটাইম বাড়িয়ে দিলে আমরা কাজটি করতে পারবো। এখন আমরা যদি মনে করি যে হ্যাঁ লাভে যেতে চাইলে আমরা কি করব, চলুন দেখি। আমরা চাচ্ছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন 50,000 টাকা লাভ করব। তাতে আমাদের কর্মীর কতজন বৃদ্ধি করতে হবে বা কাজের ঘন্টা কীভাবে বৃদ্ধি করতে হবে, সবগুলো দিয়ে করা যায়, এগুলো দিয়ে আমি করে দেখলাম। এখন কর্মদিবস এবং কর্মীর সংখ্যা দিয়ে একটু দেখি। তাহলে ধরুন এখন আমরা চাচ্ছি যে এখানে গোল শিখে চলে গেলাম, যে আমাদের বর্তমানে এখন আমরা চাচ্ছি 50,000 টাকা আমরা লাভ করব, 50,000 টাকা আমার প্রফিট চাই। তাহলে আমার এখানে কর্মীর সংখ্যা কত বাড়াতে হবে। তাহলে আমি যদি কর্মীর সংখ্যাটা এখানে দিয়ে দিই, তাহলে দেখুন আমাকে আরও 7-8জন কর্মী নিতে হবে। সেখানে সাজেস্ট করছে যে 8জন কর্মী নিলেই তখন আমার এখানে প্রফিটে চলে যাব আমি। এবং একইভাবে লক্ষ্য করুন, এখন আমি যদি মনে করি যে আমার কর্মদিবস আসলে বাড়িয়ে আমি কাজটা করতে পারি কিনা, মানে কোনটা আমার জন্য বেটার হবে, আমার কোম্পানির এমপ্লয়ীদের উপর নির্ভর করে আমার কোন জায়গাটা আমার অ্যাডজাস্ট করা সহনীয় হবে, সেটা খুব সহজে আমি কিন্তু নির্ণয় করতে পারছি। এখন আমি চলে যাচ্ছি হোয়াট ইফ, এখান থেকে গোল শিখ, এবং এবারে আমরা যেতে যাচ্ছি যে আমি 50,000 টাকা প্রফিট করব, কিন্তু আমার এখানে
যে মাসিক কর্মদিবস এখন সপ্তাহে একদিন আমি কাজ বাড়িয়ে দিতে পারি কিনা। তাহলে আমি এখানে দেখি যে 50,000 টাকা যদি করতে হয় তাহলে এখন সপ্তাহে 2 দিন করে বন্ধ রয়েছে, তাহলে এখন 8 দিন বন্ধ রয়েছে, তা এখন বাকি 22 দিন সে কাজ করছে। তাহলে এখন ওকে করে দিচ্ছি। এখন দেখুন 27 দিন যদি কাজ করানো যায় সেম এমপ্লয় দিয়ে, তাহলে কিন্তু অর্থাৎ সপ্তাহে আরও 5 দিন বা 6 দিন অতিরিক্ত কাজ করিয়ে সেটা আমার পক্ষে সম্ভব, কিন্তু সেটা আসলে আমি করব কিনা সেটা পরে আমি ডিসাইড করব। তো এভাবে আসলে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো সাপেক্ষে আপনাদের খুব সহজেই, প্রথমে যেমন মনে হচ্ছিল খুব সহজ বিষয়টি, যেখানে খুব সহজেই তো প্লাস মাইনাস করলে হয়, কিন্তু দেখুন এখানে কতগুলো সেলের সঙ্গে কতগুলো সেলের আয় বা এগুলো জড়িত, সেগুলো কিন্তু ক্যালকুলেশন করা যায়। তো আমি আসলে এই ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্রত্যেকটা জিনিস দেখবেন যে কীভাবে ক্যালকুলেশন রয়েছে, কোনটির সাথে কোনটির সম্পর্ক রয়েছে, এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন ভালো করে, কারণ এগুলো ব্যাখ্যা দিতে গেলে ভিডিওগুলো অনেক বড় হবে। তো এখানে পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটি আমি দিয়েছি, সেটিও আপনি করে দেখবেন। এবং এটি কোনো জায়গায় বুঝতে সমস্যা মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কমেন্টে যতটুকু কমেন্ট করে সলিউশন দেওয়া সম্ভব কমেন্ট করব। অনেক সময় অনেক কমেন্টের জন্য যত বড় আসলে সলিউশন সেটা আসলে লিখে প্রকাশ করা সম্ভব হয় না বলে অনেক সময় দেওয়া হয় না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের মতামতে একমাত্র অনুপ্রেরণা, সেই সাথে ভিডিওর মান উন্নয়নে আপনাদের গঠনমূলক পরামর্শ অত্যন্ত প্রত্যাশা করছি। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনার সর্বঙ্গীন সাফল্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি।